এখানে পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি, আর টমেটোটা আমি এভাবে কাটছি যে কিপ করে। এটা ছোট টমেটো ছিল, টক টমেটো, যেটা নামটা আমি জানি, সেরি টাইপের যে টমেটোটা। তো এখন এগুলো আগে পেঁয়াজটা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা দিলাম গোটা, পেঁয়াজটা একটু গোটা দিয়ে দিন, একটু কম, একটু নাড়াচাড়া, একদম নতুন রেসিপিটা। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, এখন টমেটোগুলো আগে একটু তেলে নিব। শীতের দিনে এমনিতে টমেটো রান্না করলে, ভুনা করলে অনেক ভালো লাগে। তো আমি এখানে একটু তেলিয়ে দিব, সাথে লবণ অ্যাড করবো, আর একটু আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো, অনুমান করে দিলে হবে একটু আদা রসুন। তারপর হলুদ মরিচ দিব। টমেটো যেহেতু একটা টক সবজি, তো সেখানে লবণটা খায়, আবার লবণটা একটু বেশি দিতে হয় টমেটোতে, আবার পেঁয়াজও লবণটা আনে। এখানে এখন আমি ডালগুলো দিয়ে দিব, অল্প কিছু ডাল, আধা কাপের মতো ছিল, বাসায় যেটুকু ছিল ওইটুকু যা আছে তা দিয়ে রান্না করছি। মাছটা ফ্রাই করতে আমি হলুদ দিয়েছি, এখন আরেকটু হলুদ দিয়ে দিব। হলুদ শরীরে ইনফ্লামেশন দূর করে, ব্যথা বেদনা, ব্যথার যে বিষয়গুলো থাকে, হলুদ খাওয়া আমাদের খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। মরিচ দিয়ে দেবো। হ্যালো, ছিলাম, বুঝছো? আজকে একটা নতুন রান্না করতেছি, এটা কখনো করিনি এভাবে, আজকে করতেছি টমেটো দিয়ে, ডাল দিয়ে, নতুন রেসিপি। শেষ আছে সমস্যা, বুঝছো? ওরও একটা ইউনিক রান্না হবে, টমেটো আর ডাল দিয়ে, রুই মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে রান্না করবো। এই যে কাতল মাছ ভাজি করে নিচ্ছি, আসলে কি রান্না করবো বুঝতেছি না, একদম নতুন একটা রেসিপি করবো না, কি বলো? রান্নাটা হয়ে গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এটা হবে নরম হবে। এই যে এখন লুকিংটা সুন্দর লাগছে, এই যে একটু ঝোল ঝোল হবে। ডাল দিচ্ছি, এই যে ডালটা, ডালটা বেশি মজে গেছে, আমি তো টেনশনে ছিলাম। হ্যাঁ, এটা একটা ইউনিক রান্না। তো আল্লাহ হাফেজ, আপনার বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।